কি ব্যাপার, ফোনটা বের হইতেছে না কেন? আমি কি পারতেছি না নাকি? হায় হায়, এমন হয় কেন? ফাইনালি আইফোন কেনার জন্য শপিং মলে ঢুকলাম। তো শপিং মলে ঢুকতেই বাধা। তো আমি আমার হাত ছড়িয়ে দিলাম, দেখিয়ে দিলাম সিকিউরিটিকে আমার কাছে কিছুই নেই। তো ঢোকার পরে আবার একটু হাঁটাহাঁটি করতেছি। এখন তো আগের মতো নাই, বসুন্ধরায় চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। তো এখন আমরা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। আমরা যাবো B2-তে, আমরা এখন আছি B1-এ। তো ফাইনালি পেয়ে গেলাম অ্যাপেল গ্যাজেট। তো আমরা ঢোকার পরে কথা বলে নিচ্ছি ফোনের সম্বন্ধে। তো আগে থেকে কোনো ধারণা নেই, সেলসম্যানের সাথে কথা বলতেছি। ফাইনালি আইফোন 15 Pro Max নিয়ে নিলাম। তো এখন এটা আনবক্সিং করার পালা। প্রথমে বক্সের উপর স্টিকারটা খোলাতে হবে। তো খুলিয়ে নিলাম আস্তে আস্তে, খোলানো শেষ। এখন ফোন বের করার পালা। কি ব্যাপার, ফোনটা বের হইতেছে না কেন? আমি কি পারতেছি না নাকি? হায় হায়, এমন হয় কেন? ওয়াও, ফাইনালি পেয়ে গেলাম শখের আইফোন। হাতে নিয়ে নিলাম। আসলে হাতে নেওয়ার পরে আমার কেমন জানি ফিল হইতেছে। এখনো বিশ্বাস হইতেছে না যে আমি এটা নিয়ে নিলাম। এই ফোন কি সত্যি আমার নাকি? তো যাই হোক, ফোনের কালারটা কিন্তু ওয়াও, একদম সিগনেচার কালার ফোনের, ন্যাচারাল টাইটেনিয়াম। তো ফোনটা অন করতেছি, দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ফোনটা অন হয়ে গেছে। তো এখন ফোনটা নেড়ে চেড়ে দেখতেছি সব কিছু সেটিংসগুলো ঠিক করে নিতেছি। সব কিছু তো আর আমি বুঝি না। তো ওই সেলসম্যান ভাইয়াকে আমি জিজ্ঞাসা করতেছি যে ভাইয়া এটা কি করতে হবে। তো ভাইয়া ঠিক করে দিল। তারপর ভাইয়াকে বললাম ভাইয়া আমি কিন্তু আইফোনের কিছুই বুঝি না। তো ভাইয়া বললো যে ভাইয়া চালাইতে চালাইতে আপনি সব কিছুই বুঝে ফেলবেন। তো এখন ফোনের সব কিছু দেখা শেষ, এখন টাকা গোনার পালা। তো আমরা এখন টাকা গুনতেছি। তো আমরা দুজনে মিলে টাকা গুনতেছি। তো এখন টাকা গোনা শেষ, টাকাগুলো গোছাতে হবে। 1000 টাকার নোটগুলো সব নিচে রাখতেছি, আর 500 টাকার নোটগুলো উপরে রাখতেছি। টাকা না গুছিয়ে দিলে একটু অন্যরকম দেখা যায় না? টাকাগুলো গুনতে একটু আমার নার্ভাস ফিল হয়েছে, কারণ এত টাকা দিয়ে আগে কখনো ফোন কিনি নাই। এই প্রথম এত টাকা দিয়ে একটা ফোন কিনলাম। আসলে এটা আমার কাছে ফোন না, এটা একটা আমার স্বপ্ন, একটা আবেগ, একটা ভালোবাসা। আর ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। এটা তো সামান্য টাকা। স্বপ্ন সবার আলাদা আলাদা হলেও টার্গেট কিন্তু একটাই। সো ফাইনালি আমরা ক্যাশ কাউন্টারে চলে আসছি টাকা পেমেন্ট করার জন্য। তো আবার আমরা নতুন করে টাকা গুনতেছি, কারণ আমি মাঝে মধ্যে টাকা বেশি দিয়ে ফেলি, এক এক সময় ভুলও হতে পারে। তো তাই আবার কনফার্ম হওয়ার জন্য টাকা আবার নতুন করে গুনতেছি। আর এমনিতেও টাকা গোনা শূন্য, সেজন্য আমি আবার নতুন করে টাকাগুলো গুনতেছি। আর এই আইফোন 15 Pro Max কেনার সবগুলো টাকা আমি কিভাবে পেয়েছি তো সেটাও আপনাদের বলবো, তবে এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে বলবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।